সামান্য কারণে কেউ রেগে ওঠে, কেউ সাধারণ সমস্যায় দিশেহারা হয়ে পড়ে, কেউ সামান্য অসুখ বিসুখে চঞ্চল ও অস্থির হয়ে ওঠে। এদের আবেগিক অস্থিরতা গৃহের ও পরিবারের শান্তি শৃঙ্খলা উভয়ই নষ্ট করে। আবার এমন অনেকে আছেন যারা ধীর স্থির নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। ডিপ্রেশন, সুসাইড, প্যানিক অ্যাটাক, মেন্টাল ডিসঅর্ডার এগুলো বর্তমান সময়ে খুবই আলোচিত শব্দ। আমরা প্রায়শই শুনে থাকি হতাশা বা ডিপ্রেশনে ভুগে অনেকেই সুসাইড করে বা করতে চায়। শিশু কিশোররা ডিপ্রেশনে ভুগলে তখনই সুসাইড করবে এমন নাও হতে পারে। বড় হয়ে সাংসারিক জীবনে গিয়েও তারা সুসাইড করতে পারে, কেননা শিশু কিশোর বয়সের হতাশা তার মধ্যে তখনও প্রভাব বিস্তার করতে পারে। যা আমরা দেখি সাম্প্রতিক সময়ে রেমির আত্মহত্যার আগের লাইভ ভিডিও থেকে। ওয়েলকাম টু লার্নিং রাউন্ড দ্য ক্লক। বাবা মা শিখলেই শিখবে সন্তান। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। আবেগ নিয়ন্ত্রণ শেখাতে হবে শৈশবকাল থেকে। আত্মশাসন, আত্মনিয়ন্ত্রণ, সহযোগিতা, সহমর্মিতা ও সামাজিক মূল্যবোধ, নৈতিক ও ধর্মীয় আদর্শ, অতিরঞ্জিত আবেগ দমন, এই বিষয়গুলোর মাধ্যমে কিভাবে আবেগ নিয়ন্ত্রণ শেখানো যায় তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমরা সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। আবেগের সুষ্ঠু বিকাশ ও প্রকাশের মাধ্যমে শিশু জীবন ও তার স্বভাব, চরিত্র ও ব্যক্তিত্ব গড়ে ওঠে। প্রথমে সন্তানকে আমাদের শেখাতে হবে আত্মশাসন। আত্মশাসনে থাকবে সহজে ও নির্ভয়ে সত্যকে স্বীকার করা। সত্য কথা স্বীকার করলে তাকে বকাঝকা করা বা ভয় দেখানো যাবে না। এতে সে পরে সত্য কথা স্বীকার করতে বা বলতে ভয় পাবে। সে ভুল বা অপরাধ করলে তাকে সুন্দরভাবে বোঝাতে হবে। পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খেয়ে নেওয়ার ক্ষমতা অর্জন করাতে হবে। ধরুন আপনার সন্তান একটি চকলেট খাচ্ছে, ওই সময় তার সামনে আরও একটি শিশু আসলো। আপনি তখন তাকে কি বলবেন? আপনি শিশুকে বলবেন চকলেটটি শেয়ার করে খেতে। ক্ষতিকর আবেগগুলো সংযতভাবে প্রকাশ করার জন্য প্রশিক্ষণ দিতে হবে। অতিরিক্ত রাগ দমন করা এর মধ্যেই পড়ে। অহেতুক ভয় থেকে নিজেকে দূরে রাখতে হবে। ভয়কে জয় করাই শেখাতে হবে আমাদের শিশুদেরকে। আত্মনিয়ন্ত্রণ, নিজের ক্ষমতা ও অক্ষমতা সম্পর্কে সচেতন থাকতে হবে। অন্যকে তার ক্ষমতা ও যোগ্যতা অনুসারে মর্যাদা দিতে হবে। এটা আমরা শেখাতে পারি খুব সহজেই আমাদের বাসার হেল্পিং হ্যান্ডদেরকে দিয়ে। আমাদের বোঝাতে হবে হেল্পিং হ্যান্ডরা আমাদের বাসায় কাজ করে মানে এই না তাদেরকে ছোট করা যাবে। তাদেরকে পর্যাপ্ত পরিমাণের সম্মান দেওয়া, এটা আমরাই আমাদের শিশুদেরকে শেখাতে পারি, আমরা তাদেরকে সম্মান দিয়ে। ক্ষমতা ও যোগ্যতার ভিত্তিতে আকাঙ্ক্ষার স্তর নির্ণয় করতে হবে। অর্থাৎ কোনো ইচ্ছা পূরণের ক্ষেত্রে নিজের ক্ষমতা ও যোগ্যতা বিবেচনা করতে হবে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের যে জিনিস কেনার সামর্থ্য নেই সে জিনিস কেনার আগ্রহ প্রকাশ করাটাও আমাদের ঠিক না। এই জিনিসটা আমরা শিশুদেরকে শেখাতে পারবো আমরাও ঠিক একই কাজ করে। যে জিনিস কেনার সামর্থ্য আমার থাকবে না সেই জিনিসের প্রতি আগ্রহ না দেখানোটাই শ্রেয়। কেউ ভুল ত্রুটি দেখিয়ে দিলে সংশোধনের চেষ্টা করতে হবে। ভুল ত্রুটি যে দেখিয়ে দেবে তার সাথে খারাপ ব্যবহার না করা বা তাকে ভুল না বোঝা, এটা আমরা আমাদের শিশুদেরকে খুব সহজেই শেখাতে পারি। ব্যর্থতা ও হতাশাকে জয় করার চেষ্টা থাকতে হবে। পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে তাকে বারবার বকাঝকা না করে তাকে বোঝাতে হবে যে পরবর্তীতে সে ভালোভাবে পড়াশোনা করলে সে ভালো রেজাল্ট করতে পারবে। অন্যের সাথে তুলনা না করে তাকে উৎসাহ দেওয়াটাই হবে আমাদের প্রধান কাজ। যে কোনো সমালোচনাকে সহজভাবে গ্রহণ করা, সহ্য করার ক্ষমতা অর্জন করতে হবে। এক্ষেত্রে ছোটবেলা থেকেই তাকে বোঝাতে হবে সমালোচনা যে কেউ করতে পারে, কিন্তু সমালোচনা কাটিয়ে তোলার মতো ক্ষমতা সবার থাকে না। এক্ষেত্রে আমরা শিশুদেরকে সাহস এবং উৎসাহ দিতে পারি। সহযোগিতা, সবার সাথে মিলেমিশে থাকা। শিশুকে আমরা সবার সাথে মিলেমিশে থাকা শেখাবো শৈশবকাল থেকে। বাসায় কোনো অতিথি আসলে তাকে ডেকে নিয়ে পরিচয় করিয়ে দিন সবার সাথে। এতে সে সামাজিক হতে শিখবে। অন্যকে সহযোগিতা করা শেখাবো এবং নিজের প্রয়োজনে অন্যের সাহায্য নেওয়াটাও আমাদের শিশুদেরকে শেখাতে হবে। এতে করে শিশু যখন কোনো রকম হতাশায় ভুগে বা শিশু কিশোর বয়সে যখন তারা কোনো কষ্ট পেয়ে থাকে, অন্যের সাথে শেয়ার করে তারা তাদের কষ্টটাকে কমাতে পারে। ফলে আত্মহত্যার মতো পথ তারা বেছে নেয় না। যে শিশুরা যত বেশি সামাজিক সেই শিশুর আত্মহত্যা করার প্রবণতা তত কম থাকে। আর যে শিশু যত বেশি একাকী বড় হয় সেই শিশুর আত্মহত্যা করার প্রবণতা বেশি থাকে। সহমর্মিতা ও সামাজিক মূল্যবোধ, প্রতিবেশী ও সাধারণ মানুষের প্রতি মমতা ও সহানুভূতি এবং সহমর্মিতা শিক্ষার মাধ্যমে গড়ে তুলতে হবে। সামাজিক সুশৃঙ্খল রীতিনীতিকে আনন্দে ও খুশি মনে মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে।
নৈতিক ও ধর্মীয় আদর্শ, সত্য, সুন্দর ও মহৎ কাজের প্রতি আকর্ষণবোধ সৃষ্টি করতে হবে এবং অসৎ, অন্যায় ও অসামাজিক কাজের প্রতি ঘৃণা শিক্ষার মাধ্যমেই গড়ে তুলতে হবে। অতিরঞ্জিত আবেগ দমন। এখানে অতিরঞ্জিত আবেগ বলতে আমরা বোঝাতে চেষ্টা করেছি যে কোনো বিষয় নিয়ে বিপদে আপদে প্যানিক করা অথবা যে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত কিউরিসিটি দেখানো। আনন্দ, কৌতূহল, বিস্ময় প্রভৃতি আবেগ যে কোনো ব্যক্তিকে নিত্য নতুন জ্ঞান আহরণে সহায়তা করে থাকে। অজানাকে জানার কৌতূহল ও বিস্ময় মানব সভ্যতাকে এ স্তরে নিয়ে এসেছে। শিশু কিশোরের আবেগ যাতে মাত্রা ছাড়িয়ে না যায়, আমাদের সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। সহজ ভাষায় আমরা বলতে পারি, আমাদের শিশুরা যদি আগুন নিয়ে কিউরিসিটি দেখায় বা ইলেকট্রিসিটি নিয়ে কিউরিসিটি দেখায়, অতিরিক্ত আবেগ দেখায়, তখন আমরা নিশ্চয়ই চাইবো না তাদের সেই আবেগ দ্বারা তারা ঝুঁকিপূর্ণ কোনো কাজ করবে। অনাকাঙ্ক্ষিত আবেগ দমন, স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা বিকাশ ঘটানোর চেষ্টা করতে হবে। অর্থাৎ যে আবেগটা আমাদের জন্য ভালো না সেটাকে দমন করেই কিভাবে আমরা স্বাধীনভাবে অন্য কাজগুলো করতে পারি সেটাই আমাদের শেখানো দায়িত্ব। প্যারেন্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ অংশে আমরা বলতে পারি অতিরঞ্জিত আবেগ দমন। আজকের ভিডিওটি তৈরি করার আমার প্রধান উদ্দেশ্য হলো, আমি যখন আমার সন্তানকে নিয়ে স্কুলে গিয়েছিলাম তখন আমি তার সহপাঠীর মুখে একটি বাক্য শুনেছিলাম। সে বলেছিল আমাকে, আই ওয়ান্ট টু ডাই। তখন আমি তাকে প্রশ্ন করেছিলাম যে তুমি এটা কেন বলছো? তখন সে বলছে, আমার জীবনে সব কিছুই বোরিং। তখন আমার মনে হলো আমরা আমাদের সন্তানদেরকে উপযুক্ত সময় বা কোয়ালিটি টাইমটা দিচ্ছি না, যার কারণে তারা এই পথটি বেছে নিচ্ছে। এই ধরনের কথা যেসব শিশুরা বলে থাকে, শুধু তাদের মধ্যেই হতাশা তৈরি হয় না, তাদের এই হতাশা আমাদের অন্য সন্তানদের উপরেও প্রভাব ফেলে থাকে। তাই আমাদের সবার উচিত এই বিষয়ে সচেতন হওয়া। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।